আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ও স্যালুট জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি ডক্টর ইউনুস স্যারকে। কিছু কথা বলবো যে প্রবাসীদেরকে নিয়ে যে উদ্যোগ নিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ পরিপূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ আশা করি সেটা বাস্তবায়ন করবেন, কারণ প্রবাসীরা অনেকটা বছর সেই জায়গা থেকে বঞ্চিত ছিল। সেই বঞ্চিত জায়গাটা আপনি পূরণ করাটা প্রতিশ্রুতি নিয়েছেন এবং দিয়েছেন। আশা করি সেটা এমনভাবে শক্ত করে সেটাকে বাস্তবায়ন করবেন যাতে করে নেক্সটে যে সরকার আমাদের আসবে সে যেন সেই আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া সেটা যেন সে ভাঙতে না পারে, আমরা যেন সেই আগের মতো আবার সেই বঞ্চিত জায়গায় না পৌঁছায়। কারণ প্রবাসীরা একটা মূল্যায়নের জায়গা, এই জিনিসটা বুঝতে হবে। কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে চাঙ্গা রাখার চেষ্টা করে। কারণ বাংলাদেশে একজন মন্ত্রী মিনিস্টারে তাদের বেতনটা পর্যন্ত প্রবাসীদের রেমিটেন্স থেকে হয়, সেই জিনিসটা বুঝতে হবে। তো মন্ত্রী মিনিস্টারের জায়গার চেয়ে আমাদের জায়গা আসলে কোথাও কম না যদি রেমিটেন্সের দিকে হিসাব করেন। আর একটা কথা হচ্ছে যে শ্রীলঙ্কা যদি কেউ প্রবাসে আসে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হয়, কিন্তু আমরা সেটা চাচ্ছি না যে আমাদেরকে প্রবাসে আসলে 2 লক্ষ টাকা সরকারি ফান্ড থেকে দিতে হবে। প্রবাসীরা সবসময় একটা জিনিস আশা করে, যেটা হচ্ছে একটা রেসপেক্ট, একটা সম্মানের জায়গা, বা কোথাও যেন হ্যারাসমেন্ট না হয়। কারণ প্রবাসীরা সামান্য লং টাইম ছুটি নেওয়া যায় না, সামান্য ছুটি নিয়ে সীমিত ছুটি নিয়ে যখন বাংলাদেশে যায়, যে কোনো কাজের জন্য যায়, সেই জায়গাটা গিয়ে তারা হয়রানি হয়, সেই জায়গায় যায় তারা লাঞ্ছিত হয়। সেইটা যেন কোথাও না হয়। কারণ প্রবাসীরা যখন দেশে ছুটিতে যায় তাদের সেই শর্ট সময়ের ভিতর অনেকগুলো কাজ তাদের পড়ে থাকে। ফ্যামিলিতে যাদের পুরুষ পোলা নাই, যাদের এরকম শক্ত কোনো গার্ডিয়ান নাই, সেই ক্ষেত্রে ওই প্রবাসীর উপর ডিপেন্ড করে। সে 2 বছর পরে যখন বাংলাদেশে যায়, 3 বছর পরে যখন বাংলাদেশে যায়, তখন তার যে এলোমেলো যে কাজগুলো সেটা গুছিয়ে আসার চেষ্টা করে। যখন সেটা পরিপূর্ণভাবে গুছিয়ে না আসতে পারে তখন সেই প্রবাসীর মনে একটা দুঃখ থাকে যে আমি বাংলাদেশে গেলাম, যে প্রয়োজনে আমার সেই প্রয়োজনটা মিটাতে পারলাম না। এই ক্ষেত্রে প্রবাসীরা যেন কোথাও গিয়ে হ্যারাসমেন্টের শিকার না হয়। প্রবাসীরা যদি কোনো কাজের জন্য কোথাও যায় সেটা যেন খুব দ্রুত সম্মানের সহিত করা হয়। এই ক্ষেত্রে প্রবাসীদেরকে আপনি যে একটা উদ্যোগ নিয়েছেন, একটা বিএপি স্মার্ট কার্ড করে দিতে হবে, যাতে করে সেই প্রবাসীর সমস্ত ডিটেলস থাকে। সেই কার্ডটা যদি কোথাও পাঞ্চ করে তাহলে প্রবাসীর সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এই ধরনের সিস্টেম করতে হবে। কারণ তাতে করে একটা প্রবাসীও হয়রানি হবে না, বা অন্য কেউ চাইলেও সেই প্রবাসীকে কেউ নকল করতে পারবে না যদি একটা স্মার্ট কার্ড করে দেওয়া হয়। আর সেটার ভিতরে সম্পূর্ণ ডিটেলস থাকে, সে শুরুতে কখন প্রবাসের উদ্দেশ্যে বা বাসা থেকে রওনা দিয়ে গেছে এবং কখন শেষ করছে, সম্পূর্ণ ডিটেলস সেখানে থাকবে। তো সেই ক্ষেত্রে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যারকে এবং তার সহযোগী যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যে যাতে করে এই জিনিসটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়, যেন কখনো আবার সেই প্রবাসীরা সেই লাঞ্ছিত, বঞ্চিত, অনেকটা বছর বঞ্চিত সেই জায়গা যেন আবার কখনো না পৌঁছায়। যেন এই জিনিসটা খুব শক্ত করে করা হয়। আর সর্বোচ্চ মানে প্রবাসীরা যে রেসপেক্ট পাওয়ার যেটা যতটুকু দরকার ততটুকু যেন দেওয়া হয়। আমরা অনেক কিছু চাচ্ছি না, আমরা কখনোই কোনো অর্থনৈতিকভাবে আমাদের কোনো, যখন প্রবাসে আসি তখন আমাদের একটা পিছু টান থাকে। যখন আমরা প্রবাসে আসার পরে মোটামুটি একটা সেটেল হই তখন কিন্তু প্রবাসীদের পিছু টান থাকে না, কারণ তারা মাস শেষ গেলে একটা অ্যামাউন্ট তাদের একটা বেতন আসে, যেটা একটা ভালো অ্যামাউন্ট বাংলা টাকার বেতন আসে। সেই ক্ষেত্রে তাদের আর ওইরকম আহামরি কোনো পিছু টান থাকে না। তারপর অনেকেরই পিছু টান থাকে, সেই ক্ষেত্রে তারা যেন সর্বোচ্চ সুযোগ সুবিধা তারা পায়। ব্যাংকের মাধ্যমে যদি সে ঋণ নিতে চায় সেটা যেন স্বল্প ঋণ, মানে স্বল্প হারে মনে করেন ব্যাট দিয়ে যেন সে ঋণটা পায়, সেটাও বাস্তবায়ন করার চেষ্টা করবেন। কারণ প্রবাসীরা যেন কোথাও লাঞ্ছিত বঞ্চিত না হয়। কারণ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা বিশ্বের বুকে প্রবাসীরাই করে। কারণ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে যখন পরিপূর্ণ ডেভেলপের কাজ সম্পূর্ণ করতে পারে তখনই বিশ্বের বুকে সেই জিনিসটা ফুটে ওঠে। তো এই জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং আশা করি এটা যেন পরিপূর্ণ বাস্তবায়ন হয়, প্রবাসীরা যেন আগের মতো আবার সে বঞ্চিত লাঞ্ছিত না হয়। ধন্যবাদ জানাচ্ছি, সেলুট জানিয়ে আবার আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।